হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দুধ বসিয়েছি, দুধ দিয়ে একটু চা করব, আর এদিকে ভাত বসিয়েছি, আর ডালটা দেখো দিয়েছি, সবে উঠলেছে, তারপর নামিয়ে চাটা কিন্তু বসিয়েছি। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে বলছে, মা আজকে আমার খুব পড়তে ইচ্ছা করছে সকালবেলা। তাই ও একটু পড়তে বসেছিল, তারপরে ওকে তুলে দাঁত টাত মাজিয়ে দিলাম। আর এদিকে দেখো চা করে নিয়েছে। মেয়ে বলছে আমি চা খাবো। আমি বলছি না মা, তুমি বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে, আর চাটা আমি খাবো। আমারও খাওয়াটা ঠিক না, খালি পেটেই দুধ চা খাওয়াটা একদমই কিন্তু মানে সবার পক্ষেই ঠিক না। তো যাই হোক, এদিকে বিস্কুটটা দেখো প্যাকেটেই রয়েছে, ঢালা আর হয়নি, বিস্কুটটা শেষ হতে গেল, আর ঢালবো না কটা। এদিকে রান্নাবান্না বসিয়েছি দেখলে, এই কফিটা নামিয়ে নিয়ে এসে ডাল বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল হচ্ছে ওইদিকে। এইদিকে এখন কফিটা খেয়ে বিছানাটা গুছিয়ে নেবো, ডালটা ফোড়ন দিয়ে স্কুলে চলে যাবো। স্কুল থেকে এসে তারপরে হচ্ছে আলুটা ভাজবো, ঠিক আছে? তো চলো, যদি টাইম পাই আলুটা ভেজে রেখেই যাবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, চা খাওয়ার পরে সবজিওয়ালার কাছে গেলাম, কী শাক নেব ভাবতে ভাবতে একটা বেগুন নিলাম, আর পাতা পালং নিলাম, আর নিয়েছি একটা লেবু। এই দেখো, তো রোজ যেহেতু মেয়েকে শাক খাওয়াতে বলেছে, তার জন্য আর কি পালং শাক নিলাম। রোজ কি রান্না করব না করব, এইদিকে গেছিলাম স্কুলে, স্কুল থেকে এসে আমি আর মেয়ে ভাত খেয়ে নিলাম। খাওয়ার পরে এইদিকে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে পাতা পালং করব, আর সঙ্গে দেব বড়ি। ঠিক আছে, তো চলো রান্নাটা বসিয়ে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কালকে এই আলুগুলো কিনেছিলাম 10 টাকা কেজি দিয়ে, এখানে 2.5 কেজি মতো আছে। তো আলুগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, দেখো শুকিয়ে গেছে, এখন ঝুড়িতে ঢেলে রাখতে হবে। আর এদিকে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, তোমাদের দাদাভাই, আমার মাম্মামের সবারই হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখানো হয়েছিল না, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এই যে পালং শাক বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একদম মাখা মাখা করে, আর কি রোদ্দুর পড়েছে এখানে দেখো, ভালো মতো তোমরা দেখতেও পাচ্ছ না। এখানে ভাত রয়েছে, আর এখানে করেছিলাম হচ্ছে আলু ভাজা। সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, একদম অল্প অল্পই রয়েছে, শুধু দুপুরকার মতো। আর এখানে করেছিলাম টমেটো দিয়ে মুসুরির ডাল। এই যে, ঠিক আছে, এখানে দেখে মনে হচ্ছে কিন্তু একটুখানি আছে, কিন্তু না, অনেকটা ডালই কিন্তু রয়েছে এখানে। তো তারপরে ঘুমিয়ে টুমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সোজা চলে এসেছি হাটে। আর হাটের থেকে দেখো একটা বড় রুই মাছ কিনে নেবো, তোমাদের দাদাভাই ওজন করতে দিয়েছে। তো এই যে কাটছে এই মাছটা, এখন আমরা নেব, ঠিক আছে? তো চলো। তো এখন এই যে স্টুডিওতে চলে এসেছি জয়েন্ট ফটো নেওয়ার জন্য। তো তুলব না, রয়েছে সেই ছবিগুলাই আর কি বের করে নিলাম। আর এইদিকে এখন 2 পিস মাছ ভাজা করব। রাতে আলু সেদ্ধ ভাত করেছি, পালং শাক রয়েছে, আর 2 পিস মাছ ভাজা করব। তো এদিকে 2 পিস মাছ দেখো লবণ হলুদ দিয়ে একদম ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দুধ বসিয়েছি, আর মেয়ে এদিকে ব্রাশ করছে, একা একাই ব্রাশ করছে, কিন্তু মেয়ে এখন একা একাই ব্রাশ করে। ছোটোবেলায় খুব বায়না করতো ব্রাশ করবে না বলে, খুব কান্না করতো, কিন্তু এখন ও টাইমে অনেকবারই দাঁত মাজে, সকালে আর রাতে তো মাজেই, মাঝে যদি দাঁতে যন্ত্রণা করে তখন আবার মাজে। এদিকে টিভি চলছে, আর এদিকে আমি দুধ জাল দিতে এসেছি। তোমাদের দাদাভাই যে খাটে বসে আছে, বিছানাটা করতে বললাম, বললাম বিছানাটা একটু ঝাড়ো। তো বললো ঝাড়ছি, মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসো, আমি এদিকে দুধটাকে জাল দিয়ে নিয়ে যাই। তো এই যে হাটে গেছিলাম বললাম না, তাও একটু ডাক্তারখানায়ও গেছিলাম, কিন্তু মাম্মামের না টনসিল ফুলেছে, মানে টনসিলটা ফুলেছে, কিন্তু আমি বললাম কি পট্টি লাগিয়ে দেবে কিনা, কিন্তু বললো যে না, পট্টি লাগাতে হবে না, শুধু করলেই হবে, ওই ওষুধ খাওয়ালেই হয়ে যাবে। তার জন্য এই যে ওষুধই দিয়ে দিয়েছে। আর এই যে প্রেসক্রিপশানটা আমি কোথায় রাখি বলো তো, এই দেখো এই জায়গাটা প্রেসক্রিপশান রাখি, তাহলে সবাই কিন্তু খুঁজে পাবে। আমি যদি বাড়িও না থাকি সবাই খুঁজে পাবে যদি বলে দিই যে এখানে আছে। তো এইদিকে দেখো এখন আমি চুলটা একটু উঁচু করে বেঁধে নিচ্ছি, আঁচড়াতে আর ইচ্ছা করছে না, জাস্ট একটু উঁচু করে বেঁধে নিচ্ছে। আর লাল নাইটিটা না হাটের থেকে এসে আর লালটা পরিনি, কারণ ওটা না খুব গরম লাগছিল, ফুল হাতা যেহেতু, তার জন্যই পুরোনো একটা রং ওঠা নাইটি পরে নিয়েছি। আর এদিকে মেয়ে দেখো খেলা করছে কাচের গ্লাস নিয়ে, ঠিক আছে? তোমাদের দাদাভাই বিছানা করবে, আগে একটু জল ভরে নিল, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, কিন্তু মেয়েকে এখন এই যে ওষুধ খাওয়াবো। এই ওষুধটা খাওয়াতে গেলে যে আমার কী বিরক্ত লাগে, আর এটা অ্যান্টিবায়োটিক ওষুধ, মাম্মাম কিন্তু কিছুতেই খেতে চায় না। আর এই ওষুধটা খাওয়ার পরে ওর রিয়াকশানটা কী হবে তোমরা দেখো, ও কী কী করে ওষুধ খাওয়ার সময়। এখন এই যে এটা একটু গুলিয়ে নিতে হবে।
আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, মাছের ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। আমরা গোটা মাছ নিয়ে নিয়েছি, তারপর আর একটা লোক এসছে মাছ নেওয়ার জন্য। তো সেটা আবার মানে বড় মাছ ছিল তার একটা, সে বলছে কি তাহলে হাফ হাফ নাও না, মানে তোমাদের দাদাভাইকে বলো তাহলে তুমি হাফ নাও আমরা হাফ নিই। তো আমি বললাম ঠিক আছে নাও, আমাদের ফুলটা নিলেই ভালো হতো, এক সপ্তাহ চলে যেত। তাও উনি যেহেতু চাইলো, তাই আমি বললাম ঠিক আছে তাহলে হাফ হাফ নাও। তোমাদেরকে বললাম কেন, তোমরা কালকে যখন মাছ দেখবে, আজকে তো আর দেখালাম না, কালকের ভিডিওতে যখন দেখবে তখন মনে মনে ভাববে যে একটা গোটা মাছ এত মানে অল্প কটা কেন, তার জন্য কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো এদিকে কিন্তু সবাই টিভি দেখছি, তোমাদের দাদাভাই দেখো এক মন দিয়ে টিভি দেখে যাচ্ছে, দেখেছো। আর মাম্মাম ওই দেখো কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলছে বলো তো, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, ও কিন্তু এটাই বলছে আর লাফাচ্ছে কান্না করছে, ওই দেখো দেখেছো ওষুধ খাবে না বলে। তো যাই হোক, এইদিকে দেখো মেয়েকে এখন ওষুধটা খাওয়াবো। ওকে তো কিছুতেই ওষুধ খাওয়ানো যায় না, যাও বা ওষুধটা খাওয়ালাম, এবার দেখো বমি করে সব তুলে দেবে। তো চলো ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট। ওই দেখো বমি করছে, দেখেছো।